এরা বলছে নাইয়া তুমি আমাদেরকে পার করে দাও। উপস্থিত গৌর ভক্তগণ, মাতৃমণ্ডলী, আগামীকালকে হয়তো আমার কাকু এই সময় নৌকা গাইবেন। তাই এই 1 আনা 2 আনা 3 আনা 4 আনা যেহেতু এখন আমাকে উত্তরপুষ্ট কিছু গাইতে হবে, ফিরিয়ে আনতে হবে, তাই 1 আনা 2 আনা 3 আনা এই যে আনা গোনার যে ব্যাপারটা, এই বিষয়টা নিয়ে কালকে না হয় কাকু আপনাদেরকে শোনাবেন। আজকে এই 16 আনাকে একসঙ্গে করে আমি বলে দিচ্ছি, আর কালকে এই 16 আনাকে একটু ভেঙে বলবেন কাকু, কারণ এখন আমাকে আবার মাঠে যেতে হবে, রামগানেকে ফিরিয়ে আনতে হবে। মোটামুটি আরতি শেষ করতে করতে 1:30 15টা বেজে যাবে। তাই এবার যদি আমি 1 আনা 2 আনা নিয়ে আবার বলি তাহলে 10টা বেজে যাবে। যাই হোক, আজকে এই যে 1 আনা 2 আনা যে বিষয়টা, আগামীকালকে আমার আসর 8টা থেকে 12টা, তখন যদি সুবিধা হয় এই আনা নিয়ে তো প্রত্যক্ষ আলোচনা করব না, কিন্তু একটু ঘুরি। আমার ইচ্ছে আছে কালকে কালাচাঁদ চাইলে আমি নরোত্তম মিলন গাইব, যদি কালাচাঁদের ইচ্ছে হয়। না হলে তো রূপানুরাগ তো গিয়েছি, দেখা যাক কি হয়। কালাচাঁদ সময় মতো যেটা চাইবেন ওইটাই হবে, নরোত্তম মিলন বা রূপানুরাগ দুটোর মধ্যে একটা হবে। বিশেষ করে কালকে গাওয়ার চান্স বেশি হচ্ছে রূপানুরাগ, এখন বাকি কালাচাঁদের ইচ্ছে, কারণ সমান সমান চাহিদা দুটোরই। দেখা যাক যেটা বেশি হবে ওইটাই তো হবে, আমাকে যেটা বলা হবে ওইটাই গাইব। তো তখন যদি সুযোগ সুবিধা হয় যেটাই গাইব আমি কিছু বলবো, বা আমি তো বলার প্রশ্নই আর উঠে না, যেহেতু আমার আগে কাকু গেয়ে নামবেন। কাকু 1 আনা 2 আনা বিস্তার করে বুঝাবেন আমাদেরকে বিশেষভাবে বিশ্লেষণ করে। এই যে 1 আনা 2 আনা রাজনন্দিনী 1 টাকা 2 টাকা নিয়ে ঝগড়া করেন নাই। এই 1 আনা 2 আনাটাকে আপনারা বৃন্দাবন গেলে রাওয়ালে যাবেন, রাওয়ালে গেলে দেখবেন এখানে ব্রজমাইয়ারা ঝাড়ুর কাজ করে। এই ব্রজমাইয়ারা ঝাড়ুর কাজ করতে করতে বলে কুছ দে কে তু যাও বেটা, কুছ দে কে তু যাও। এই ব্রজমাইয়াদেরকে রাওয়ালে যদি আপনি 100 টাকা দেন ভয় পেয়ে যাবে, ইতনা সারা क्या करेंगे। যদি আপনি কিছু খাবার দেন সাদরে নিয়ে নেন। ব্রজগোপীর এবং ব্রজের ব্রজাঙ্গনা এবং ব্রজের গোয়ালা বলুন, ব্রজবাসী বলুন, এদের কাছে অর্থের প্রাধান্য কোনোদিনও ভগবান থেকে বেশি ছিল না। আগে ভগবান, তারপরে সব। এরা যে 1 আনা 2 আনা করে যে ঝগড়াটা করছে, এই 1 আনা 2 আনাটা কি, 16 আনাটা কি? এই 16 আনাই হচ্ছে আত্মসমর্পণ করে দেওয়া, অর্থাৎ ভগবত চরণে নিজেকে বিকিয়ে দেওয়া, যেটা কি বলে ভগবত চরণে নিজেকে বিকিয়ে দেওয়া। যারা ভগবত চরণে নিজেকে বিকিয়ে দিতে পারে তারাই জীবনে ভগবত কৃপা লাভ করে। আর ভগবত চরণে নিজেকে বিকিয়ে দেওয়া মানে কি, দেহটাকে দেওয়া না, দেহ তো সেবার উপযোগী করে তোলা। আমার দেহকে আমি সেবার উপযোগী করে তুলবো। আমার কান এখানে আস্তে আস্তে, সকালবেলা তো আপনিও তো ছিলেন ঠাকুর করে এগুলো তৈরি করতে, বা আপনার সঙ্গে আরেকজন ছিল, আমি তো চিনি না। যাই হোক, এই যে একটা কাজ, এটা কি, এটা কি, এটা হলো দেহটাকে সেবার উপযোগী করে তোলা। আসল সেবাটা কিন্তু এখানে না, আসল গোবিন্দ সেবা কিন্তু এখানে না। এটা কি, এটা সেবার উপযোগী করে তোলা। আমাকে তুমি আর পাঠিও না, তুমি তোমার কাছে নিয়ে যাও, আমি যেন তোমার কাছে গিয়ে তোমার সেবা করতে পারি। কিন্তু এই ভগবানের কাছে যেতে গেলে যে বিষয়টা সেটা দিতে হয়, সেটা কি বলি, এই দেখুন সেটা কি। আজকে গোবিন্দ বললেন, তোমরা এতজনা আমার ডিঙ্গি নৌকা, আমি এতজনকে আমার ডিঙ্গি নৌকাতে উঠাবো কি করে? 1 মনের বেশি 2 মনে জায়গা মানে ছোট্ট নৌকা আমার ডুবে যাবে। পরীক্ষা করছে,
এরা বলে নাইয়া তুমি একটা জিনিস জানো না, তোমাকে বলেছি পার করে দেবে, তুমি তোমার ডিঙ্গি নৌকার অজুহাত দিচ্ছ বলে 1 মনের বেশি 2 মন। শোনো নাইয়া, আমরা সবাই মিলে 1 মন, সবাই মিলে 1 মন, সবাই মিলে 1 মন, গরি নন্দের নন্দন সবাই মিলে, ওই আরে মদন গরি নন্দের নন্দন সবাই মিলে আমরা ভজন করি নন্দের নন্দন করিব, ভজন করি নন্দের নন্দন। নাইয়া, দেওয়ার মতো আর কি আছে আমাদের? মান কুলমান জীবন যৌবন কোনো কিছুই তো বাকি রাখলাম না, ভালোবেসে তাকে তো সবই দিয়ে দিলাম, আরে দেওয়ার মতো কিছু নাই আমাদের কাছে, এমন কিছু নাই যেটা তাকে আমরা দিই নাই। নিজের সুখ ভুলে গিয়ে তাকে সুখী করেছি, নিজে কেঁদেছি তাকে কাঁদতে দিইনি, আর বলো দেওয়ার মতো এই দেহে আর কি বাকি আছে? ভগবানকে যেই তারা বললো আমরা সবাই মিলে 1 মন, অমনি ভগবান বললেন ঠিক আছে, ওঠো তোমরা একজন একজন করে, দেখা যাক কি হয়, যাই রওনা দিই তারপরেরটা পরে দেখবো। এই বলে সবার প্রথমেই আজকে রাধা বিনোদিনে পহিলে ছাপিলা ছাপিলা গিয়ানা রাধা বিনোদিনী কহিলে কাপিলা কিয়া নাই নৌকা ছেড়ে দিয়েছে, গান গাইছে, আমার ভাঙ্গা তরি গো অজান পানে যাই গো পাইয়া, আমার ভাঙ্গা তরি গো আমার ভাঙ্গা তরি গো অজান পানে যাই গো পাইয়া, আমার ভাঙ্গা তরি গো উজান পানে যাই গো পাইয়া, আমার বাঘা তরি গো পূজার পানে যাইও বাইয়া আমার নাতি রইল রায়ের পানে ছাইয়া, মারো হইয়া মারো হইয়া মারো উজান পানে যাই গো পাইয়া, আমার ভাঙ্গা তরি গো উজান পানে যাই গো পাইয়া,
সাবধানে সাবধানে